কিয়ামত হবে এ বিষয়ে কোনো সন্দেহর অবকাশ নেই। তবে কখন হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এমনকি মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না কিয়ামতের সময়। তবে তিনি কিছু আলামতের কথা বলেছেন। এসব আলামতকে দুই ভাগে ভাগ করা যায়, ছোট আলামত এবং বড় আলামত। এর মধ্যে বড় আলামত 10টি এবং ছোট আলামতের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। ছোট আলামতের বেশ কিছু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, তা নিয়ে আজকের আয়োজন। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর থেকে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আরও একটি আলামতের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে খালি পায়ের বিরিনরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে, কে কত বড় ইমারত তৈরি করতে পারে। অর্থাৎ 70 থেকে 80 বছর আগে যে আরবরা অর্ধ কষ্টে ছিল, তারাই এখন পৃথিবীর বড় বড় দালান তৈরি করছে, যার উদাহরণ হচ্ছে দুবাইয়ের বুর্জ খলিফা। আরও একটি ভবিষ্যৎবাণী করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের আগে মসজিদ হবে রাজপ্রাসাদের মতো। যদিও মহানবী হযরত সাল্লাল্লাহু সাল্লামের নির্দেশনা ছিল মসজিদ হবে সাধারণ, কিন্তু আজ আমাদের আশেপাশের মসজিদগুলোর দিকে তাকালে দেখা যাবে যে কি নেই সেখানে, মার্বেল পাথর, দামি কার্পেট আর ঝাড়বাতি। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, এতটাই বাড়বে যে হত্যা করেছে কেন করেছে, আর যে হত্যা হচ্ছে কেনই বা হচ্ছে। আমাদের সমাজের বর্তমান চিত্র কি এটাই নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে কিয়ামতের আগে সুদের ব্যবহার বেড়ে যাবে, এতটাই বাড়বে যে কেউ এর ধুলা থেকে বের হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে কিয়ামতের আগে সাক্ষরতার হার বেড়ে যাবে, মানুষের জ্ঞান কমে যাবে, মানুষ পড়তে এবং লিখতে পারবে কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না। তিনি আরও উল্লেখ করেন যে শেষ সময়ে বক্তা বেড়ে যাবে কিন্তু প্রকৃত জ্ঞানী লোক কমে যাবে। অনেক বক্তা থাকবে যে তাদের প্রকৃত কোনো জ্ঞান থাকবে না। এমন ছোট বড় অনেক আলামত রয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন এবং তা আমরা এখন দেখছি। এই আলামতগুলো দেখলেই বোঝা যাবে যে আমরা কিয়ামতের কত নিকটে চলে এসেছি। যে কোনো দিন আগমন ঘটতে পারে ইমাম মাহদীর, এরপর থেকে শুরু হয়ে যাবে বড় আলামত, যেমন দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজ, 3টি ভয়াবহ ভূমিকম্প, লোহা অগ্নিকাণ্ডের আগমন আর পশ্চিম দিকে সূর্য উদয়। ডেস্ক নিউজ, উত্তরাঞ্চল টিভি।